Hello everybody, warm welcome to my class and today's class on the topic of one word substitution that is related to marriage. Right now the sky is overcast with little rain and the weather is very beautiful, so I thought I would share a video with you, so let's get started. আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যার বাংলা মানে হচ্ছে এক কথায় প্রকাশ। যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটা ক্রুশিয়াল পার্ট। তো প্রথমে বলে রাখি যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যার বাংলা মানে হচ্ছে এক কথায় প্রকাশ। বিভিন্ন রকম চাকরির পরীক্ষায় একটি বড় বাক্য দেয় এবং সেই বাক্যটিকে এক কথায় প্রকাশ করবার জন্য একটি ওয়ার্ড লিখতে হয় এবং সেই আজকের যে ওয়ার্ড সংক্রান্ত সেটা হচ্ছে ম্যারেজ রিলেটেড। তো শুরু করছি আজকের ক্লাস। তো প্রথমে বলি যে ম্যারেজ, MARRIAGE, ম্যারেজ কথাটির বাংলা মানে হচ্ছে বিবাহ। বাংলা মানে কি? বিবাহ। এবং এই ম্যারেজ কথাটির বাংলা মানে যেমন বিবাহ, সেরকম ইংলিশে একটা ওয়ার্ড রয়েছে, তার নাম হচ্ছে গ্যামি, GAMY, গ্যামি। এই গ্যামি কথার মানে হচ্ছে বিবাহ। ম্যারেজ কথার মানে যেমন বিবাহ, ঠিক একইভাবে এই গ্যামি কথার মানেও কিন্তু বিবাহ। এবং এই গ্যামি কথাটি এসছে একটা গ্রিক শব্দ যার নাম গ্যামোস, GAMOS, গ্যামোস। মানে গ্রিক শব্দ গ্যামোস থেকে এসছে গ্যামি, এবং গ্যামোস কথার মানে গ্রিক ল্যাঙ্গুয়েজে গ্যামোস মানে হচ্ছে বিবাহ, এবং সেটা ইংরেজিতে হচ্ছে গ্যামি, এবং গ্যামি মানেও বিবাহ। ওকে, তো যে অডের সঙ্গে এই গ্যামি শব্দটি থাকবে, যে অডের সঙ্গে এই গ্যামি শব্দটি থাকবে, সেই অডটিতে বিবাহ সম্পর্কটি প্রকাশ করবে। একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে আমি। নাম্বার ওয়ান, মোনো, MONO, মোনো গ্যামি, GAMY। আমি কি বলেছি? যে শব্দের সঙ্গে থাকবে সেখানে কিন্তু বিবাহ কথাটি প্রকাশ করবে। তাহলে মোনোগ্যামি একটি শব্দ যার মানে কি? যার মানে হচ্ছে ম্যারিং ওয়ান পার্সন অ্যাট এ টাইম। মানে যে ব্যক্তি বা যে মহিলা জীবনে একবার বিয়ে করেছে, যে ব্যক্তি বা যে মহিলা জীবনে একবার বিয়ে করেছে, সেই যে প্রথা, সেই প্রথাটাকে বলা হবে মোনোগ্যামি। অর্থাৎ মোনোগামি ইজ এ ওয়ান টাইপ অফ রিলেশনশিপ। এটা ধরনের সম্পর্ক যে সম্পর্কে একজন ব্যক্তি সারা জীবনে একটাই বিয়ে করেছে, বা একজন মহিলা সারা জীবনে একটাই বিবাহ করেছে। তাহলে যে ব্যক্তি বা যে মহিলা সারা জীবনে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সেই বন্ধনটাকে বলা হয় মোনোগ্যামি। কি বলা হয়? মোনোগ্যামি। এক কথায় ম্যারিং ওয়ান পার্সন অ্যাট এ টাইম, মানে যে ব্যক্তি বা মহিলা জীবনে একবার বিয়ে করেছে, সেই বিয়ের যে প্রসেস, সেই প্রসেসটাকে বলা হয় মোনোগ্যামি। বোঝা গেল? তাহলে মোনোগামী কথার মানে হচ্ছে ম্যারিং ওয়ান টাইম, ম্যারিং ওয়ান পার্সন এট এ টাইম, মানে সারা জীবনে সে একজন পার্সনকে নিয়েই হ্যাপি থাকবে, এবং সেই বিবাহটা আমাদের কিন্তু ইন্ডিয়াতে পরিলক্ষিত হয়। নাম্বার টু, বাইগ্যামি, বাই গ্যামি, GAMY। ওকে, আমরা সকলেই জানি বাই মানে কি? বাই মানে হচ্ছে ডাবল বা দুই, আর গ্যামি মানে কি? গ্যামি মানে হচ্ছে বিবাহ। তাহলে বাইগ্যামি কথার মানে কি দাঁড়ায়? বাইগ্যামি কথার মানে দাঁড়ায় যে যে ব্যক্তি, তার একজন স্ত্রী রয়েছে, অথচ সেই স্ত্রীকে ডিভোর্স না দিয়ে যদি সে আরো একজন মহিলাকে বিয়ে করে, সেই বিয়ের যে মানে রিচুয়াল যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে বলা হয় বাইগ্যামি। কি বলা হয়? বাইগ্যামি। তাহলে কি বললাম? একজন ব্যক্তি, তার ওয়াইফ রয়েছে, অথচ ওয়াইফ থাকা সত্ত্বেও সে আরো একজন মহিলাকে বিয়ে করছে ডিভোর্স না দিয়ে। সেই যে রিচুয়াল, সেই যে প্রথা, সেই প্রথাটাকে বলা হবে বায়োগ্যামি। তাহলে মোনো মানে হচ্ছে সিঙ্গেল, বাই মানে হচ্ছে ডাবল। মোনো মানে এক, আর বাই মানে দুই। ওকে, তাহলে আমরা মোনোগ্যামি এবং বাইগ্যামি সম্পর্কে বুঝতে পারলাম। নাম্বার থ্রি হচ্ছে পলিগ্যামি, POLY, পলিগ্যামি, GAMY। পলিগ্যামি কথার মানে, পলি মানে হচ্ছে মেনি, ম্যারিং উইথ মেনি। পলি মানে মেনি, আর গ্যামি মানে বিবাহ। তাহলে যে সম্পর্কে বা যে রিচুয়ালসে একজন পুরুষ একাধিক মহিলাকে একসঙ্গে বিবাহ করবে, সেই রিচুয়ালটাকে বলা হয় পলিগ্যামি। কি বললাম? যে বিবাহ বন্ধনে একজন পুরুষ
একসঙ্গে একের অধিক মেয়েকে বিয়ে করবে, সেই রিচুয়ালটাকে বলা হবে পলিগামি। জেনারেলি ইন্ডিয়াতে এগুলো খুব কম দেখা যায়, এগুলি বেশিরভাগ দেখা যায় ওয়েস্ট ইন্ডিজ বা আফ্রিকা যে মহাদেশ, সেই মহাদেশে কিন্তু এই প্রথা প্রচলিত রয়েছে। এরপর নাম্বার 4, পলিঅ্যান্ড্রি। নাম্বার 4 হচ্ছে পলিঅ্যান্ড্রি। নাম্বার 4, পলি, POLY, পলি, ANDRY। এটা কিন্তু পলি আন্টি নয়, পলিঅ্যান্ড্রি। আমরা একটু আগে বললাম পলিগামি। পলিগামি কথার মানে কি? পলিগামি কথার মানে হচ্ছে যে বিবাহ বন্ধনে একজন পুরুষ একাধিক নারীকে একসঙ্গে বিয়ে করবে, সেটা হলো পলিগামি। এখানে কি হচ্ছে পলিঅ্যান্ড্রি, যে রিলেশনশিপে একজন মহিলা একাধিক পুরুষকে বিয়ে করবে, যে সম্পর্কে একজন মহিলা তার একাধিক হাজবেন্ড থাকবে, সেই সম্পর্কটাকে বলবো পলিঅ্যান্ড্রি। কি বললাম? যে সম্পর্কে একজন মহিলার একাধিক হাজবেন্ড থাকবে, সেই সম্পর্কটাকে বলা হবে পলিঅ্যান্ড্রি। পলিআন্টি নয়, পলিঅ্যান্ড্রি, ANDRY। নাম্বার 5, নাম্বার 5 হচ্ছে এন্ডো, ENDO, এন্ডোগ্যামি, GAMY। এন্ডো কথার মানে হচ্ছে ওন, আর গ্যামি কথার মানে হচ্ছে বিবাহ। তাহলে এন্ডোগ্যামি কথার মানে হচ্ছে ম্যারিং উইথ ওন কাস্ট। যদি কোনো একজন ব্যক্তি বা যদি কোনো একজন মহিলা তার নিজের কাস্টের ছেলে বা মেয়েকে বিয়ে করে, তাহলে সেই বিয়েটাকে বলা হবে এন্ডোগ্যামি। যেমন আমার নাম রাজুমাল, আমি যদি কোনো মাল কাস্টের মেয়েকে বিয়ে করি, তাহলে সেটা হবে, সেই বিয়েটা হবে এন্ডোগ্যামি। কি হবে? এন্ডোগ্যামি, ENDO, এন্ডো, GAMY, ম্যারিং উইথ ওন কাস্ট। কি হবে? ম্যারিং উইথ ওন কাস্ট। নাম্বার 6, এক্সো এবার এক্সোগ্যামি। এক্সো বা এক্সোগ্যামি, এক্সোগ্যামি। এক্সোগ্যামি মানে হচ্ছে কি? ম্যারিং উইথ আদার কাস্ট। এক্সোগ্যামি কথার মানে হচ্ছে ম্যারিং উইথ আদার কাস্ট। যদি কোনো ব্যক্তি বা যদি কোনো মহিলা অন্য কাস্টের ছেলে মেয়েকে বিয়ে করে, তাহলে সেই যে বিবাহ, সেই বিবাহর যে রিচুয়াল, সেই রিচুয়ালটাকে বলা হবে এক্সোগ্যামি। কি বলা হবে? এক্সোগ্যামি। কি বলা হবে? এক্সোগ্যামি। ওকে। এরপরে নাম্বার 7, এরপর হবে নাম্বার 7। যদি কোনো ছেলে যদি কোনো উঁচু কাস্টের মেয়েকে বিয়ে করে, তাহলে সেই বিয়েটাকে বলা হবে হাইপোগ্যামি। কি বলা হবে? হাইপার গ্যামি, GAMY। ওকে। যদি কোনো ছেলে হায়ার কাস্টের মেয়েকে বিয়ে করে, তাকে সেই সম্পর্কটা বলা হবে হাইপারগ্যামি বা ইন্টার কাস্ট ম্যারেজ। ওকে, তাকে বলা হবে হাইপারগ্যামি বা ইন্টার কাস্ট ম্যারেজ। তাহলে ম্যারিং উইথ হায়ার কাস্ট, যদি উঁচু কাস্টের মেয়েকে বা ছেলেকে মানে কোনো নিচু কাস্টের ছেলে বিয়ে করে, তাহলে সেই বিবাহের যে নিয়ম বা রিচুয়াল, সেটাকে বলা হবে হাইপারগ্যামি বা ইন্টার কাস্ট ম্যারেজ। ঠিক একইভাবে যদি কোনো ছেলে তার নিচু কাস্টের মেয়েকে বা ছেলেকে বিয়ে করে, বা কোনো মেয়ে নিচু কাস্টের ছেলেকে বিয়ে করছে, সেই যে বিবাহ, সেটাকে বলা হবে হাইপোগ্যামি। কি বলা হবে? হাইপো, EHY, হাই, POPOগ্যামি, GAMY, হাইপোগ্যামি। তাহলে এটা হাইপার, এটা ভাইপো নয়, হাইপো। তাহলে হাইপারগ্যামি মানে কি? কোনো একজন ছেলে বা কোনো একজন মেয়ে যখন উঁচু কাস্টের ছেলে বা মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, সেটাকে বলা হবে হাইপারগ্যামি। যদি কোনো ছেলে যদি তার নিচু কাস্টের ছেলে বা মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সেটাকে বলা হয় হাইপোগ্যামি। কি বলা হয়? হাইপোগ্যামি। এরপরে আমরা দেখব ম্যাট্রিমোনিয়াল। MATRIMONIAL, ম্যাট্রিমোনিয়াল। ম্যাট্রিমোনিয়াল কথার মানে কি? দ্য স্টেট অফ বিং আনম্যারিড। ম্যাট্রিমোনিয়াল কথার মানে হচ্ছে দ্য স্টেট অফ বিং ম্যারিড, দ্য স্টেট অফ বিং ম্যারিড, দ্য স্টেট অফ বিং ম্যারিড, BEING, বিং ম্যারিড, MARRID। মানে যদি কোনো ছেলে বা মেয়ে তারা যদি বিয়ে করে থাকে, তাহলে তাদের যে অবস্থা, তারা কি ম্যাট্রিমোনিয়াল। তারা কি ম্যাট্রিমোনিয়াল মানে কি? বিবাহিত অবস্থা।
ম্যাট্রিমোনিয়াল, মানে তাদের যে কন্ডিশনটা কি, তারা কি, আমি যদি বলি যে ছেলেটা বিবাহিত না অবিবাহিত, তাহলে যদি বলি বিবাহিত তাহলে কি সে ম্যাট্রিমোনিয়াল অবস্থায় রয়েছে। কি রয়েছে? ম্যাট্রিমোনিয়াল অবস্থায় রয়েছে। এরপরে সেলিব্যাসি, সিইএলই CELEBACY, সেলিব্যাসি অথবা সেলিবেট, BATE, সেলিব্রেট নয়, সেলিব্রেট মানে তো উদযাপন করা, সেলিবেট BAT বা সেলিব্যাসি কথার মানে হচ্ছে দ্য স্টেট অফ বিং আনম্যারিড। যদি কেউ মানে সারা জীবন বিয়ে না করে থাকে, যদি কোনো ব্যক্তি, যারা ব্রহ্মচারী, যারা সাধু সন্ন্যাসী, যারা বিয়ে করে না, যারা সারা জীবন অবিবাহিত থাকে, তাদের কি বলা হয়? সেলিব্যাসি। মানে তাদের যে কন্ডিশনটা বর্তমান, তারা কি, তারা হচ্ছে অবিবাহিত বা সেলিব্যাসি, মানে দ্য স্টেট অফ বিং আনম্যারিড। ওকে, এরপরে নুবাইল, মোবাইল নয়, নুবাইল, NUBIL, নুবাইল, NUBIL, নুবাইল। এটা কিন্তু মোবাইল নয়, এখানে যদি এমও কোড দিই তাহলে মোবাইল হয়ে যাবে। এটা হচ্ছে নুবাইল। নুবাইল মানে কি? বিবাহযোগ্য পাত্র বা পাত্রী। যদি কোনো বাড়িতে ছেলে, তার বিয়ের বয়স হয়েছে বা কোনো মেয়ের বিয়ের উপযুক্ত বয়স হয়েছে, তাহলে তাদেরকে আমরা বলবো কি? বিবাহযোগ্য। তাহলে নুবাইল কথার বাংলা মানে হচ্ছে বিবাহযোগ্য, মানে যার বিয়ে দেওয়ার বয়স হয়েছে তাকে বলা হয় নুবাইল। সেটা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে। ওকে, এরপরে আমরা দেখব যে মেয়ে আর কোনোদিনই বিয়ে করবে না, দ্য ওম্যান হু উইল বি নেভার ম্যারিড। দ্য ওম্যান হু উইল বি নেভার ম্যারিড, যে মহিলা কোনোদিনই বিয়ে করবে না, সেই মহিলাকে বলা হবে এক কথায় থর্নব্যাক। কি বলা হয়? থর্ন, THORN, থর্নব্যাক। তাহলে যে মহিলা কোনোদিনই বিয়ে করবে না, সেই মহিলাকে বলা হবে কি? থর্নব্যাক, THORNBACK। এরপরে আরো একটা জানতে হবে, সেটা হচ্ছে অবিবাহিত ছেলে, যে ছেলেগুলি বিয়ে করেনি, তাদেরকে এক কথায় কি বলা হয়? মানে আনম্যারিড বয়কে এক কথায় কি বলা হয়? আনম্যারিড বয়কে এক কথায় কি বলা হয়? যারা বিয়ে করেনি যে সমস্ত ছেলে, তাদেরকে বলা হয় ব্যাচেলার। কি বলা হয়? ব্যাচেলার, BACHELOR। কি বলা হয়? ব্যাচেলার। যে সমস্ত ছেলেরা বিয়ে করে তাদেরকে বলা হয় কি? ব্যাচেলার। এরপরে যদি কোনো মেয়ে সে বিয়ে করেনি বা সে অবিবাহিত, বিয়ে করবে কিন্তু এখন তার অবস্থা সে অবিবাহিত, তাহলে আনম্যারিড গার্ল, তার কি বলা হবে? মেড বা স্পিনস্টার, SPINSTER, স্পিনস্টার বা মেড। মানে কি? অবিবাহিত মহিলাকে বলা হয় নিচে কি? স্পিনস্টার। এক কথা বলা হয় স্পিনস্টার। আনম্যারিড গার্ল ইজ নোন অ্যাজ স্পিনস্টার অর মেড। এরপরে যদি কোনো মহিলার হাজবেন্ড মারা যায় এবং সেই মহিলা যদি না বিয়ে করে থাকে, তাহলে তার কি বলা হয়? উইডো, WIDOW, উইডো। উইডো মানে কি? বিধবা মহিলা। মানে কি? দ্য ওম্যান হুজ হাজবেন্ড ইজ ডেড অ্যান্ড শি হ্যাজ নট ম্যারিড। সে কিন্তু বিয়ে করেনি, যে মহিলার হাজবেন্ড মারা গেছে এবং সে বিয়ে করেনি, তো তার যে কন্ডিশন সেটাকে বলা হয় উইডো, বিধবা মহিলা। এবার যদি কোনো ছেলে, তার যদি ওয়াইফ মারা যায় এবং সে যদি বিয়ে না করে থাকে, তাকে বলা হয় কি? উইডোয়ার। কি বলা হয়? উইডোয়ার, WIDOWER। কি বলা হয়? উইডোয়ার। কি বলা হয়? উইডোয়ার। এরপরে জানতে হবে অ্যালিমনি, ALIMONY। অ্যালিমনি কথার মানে হচ্ছে অ্যামাউন্ট given to wife during the time of divorce। যখন কোনো একজন ছেলের সাথে কোনো একজন মহিলার যখন ডিভোর্স হবে, লিগ্যাল ডিভোর্স হবে, তখন ওই ছেলেটিকে কিছু টাকা ওই মহিলাটিকে পেমেন্ট করতে হয় এবং সেই টাকাটাকে বলা হয় অ্যালিমনি, মানে খোরপোশ বাংলা কথায় অ্যালিমনি। ওকে, তাহলে অ্যান অ্যামাউন্ট given to the woman during the time of divorce, that is known as alimony. That is known as alimony. Okay, so thank you everybody for watching my videos. If you are interested in learning more, make sure subscribe my channel, like my videos and share these videos with your friend. Thank you, bye bye and take care.